বাংলাদেশের ঐতিহ্যবাহী এই কলাপাড়া উপজেলা উপজেলা প্রশাসনের আজকে আয়োজিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সম্বর্ধনা পরিচিতি এবং কার্যকরের প্রথম দিবসে আমি প্রথমে আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি আমার 15 আগস্ট নিহিত বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল সদস্যকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এদেশের মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ এবং নির্যাতিত 2 লক্ষ মা-বোন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কৃষ্ণনগর শহীদ সহ সমস্ত শহীদদের। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এদেশের 17 কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু বাংলাদেশে আমাদের রাজনীতির শেষ ঠিকানা, বাঙালি জাতির আশীর্বাদ, বাঙালি জাতির অহংকার। বঙ্গবন্ধু কন্যা দেশপথে জননেত্রী শেখ হাসিনাকে যিনি আজকে বঙ্গবন্ধু বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েমের জন্য, তাই শেখ হাসিনার স্মার্ট সোনার বাংলা কায়েমের জন্য আজকে জীবনকে বাজি রেখে কাজ করতেছে। সংগ্রামী সাথীরা, বন্ধুরা, আমি তো মূলত অনেক পার্লামেন্ট চলাকালীন মধ্যে এবং আমার মন্ত্রণালয়ের কাজের মধ্যে থেকে আমি আপনাদের সামনে এখানে এসেছি। বিশেষ করে আমার উপজেলার যে আপনারা উপজেলার যে চেয়ারম্যান যাকে আমরা দল থেকে আশীর্বাদ দিয়েছিলাম তাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য সংগ্রামী সাথীরা, বন্ধুরা, আপনারা জানেন যে কলাপাড়া গত 5 বছর সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, শালীন বাণিজ্য মুক্ত, মাদক মুক্ত, ভূমিদস্যু মুক্ত এই কলাপাড়া আমরা কায়েমের জন্য কাজ করে আসছি। এবং আপনাদের মনে রাখবেন এই লক্ষ্যগুলির জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের এলাকার মানুষ, সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সম্মান জানিয়ে আপনাদের এমপিকে মন্ত্রী বানিয়েছে। মূল লক্ষ্য হল মানুষের সেবা, জনগণের সেবা, জীবনের যে নিরাপত্তা বিধান করা। সুতরাং আমি আজকে যারা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছেন, আমি গতকাল রাঙ্গাবাড়িতেও একই কথা বলেছি, আমাদের চেয়ারম্যান উপস্থিত ছিল যে আপনাদেরকে আমাদের আশীর্বাদ করার একটাই কারণ, সেটা হলো আমি যে বাংলার যে কলাপাড়া রাঙ্গাবাড়ি নিয়ে চিন্তা করি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, স্বাধীন বাণিজ্য মুক্ত, মাদক মুক্ত, শান্তিময় কলাপাড়া, সেই কলাপাড়া অব্যাহত রাখার জন্য মূলত আমরা আপনাদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি এবং আমরা দেখিয়েছি নির্বাচনের বিধি লঙ্ঘন করে। কারণ আমি মনে করি আমার এলাকার এই মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাকে যদি কিছু ঝুঁকিটা নিতে হয়, তারপর আমি ঝুঁকিটা রাঙ্গাবাড়ি কলাপাড়ার জন্য নিয়েছি, যেটা বাংলা। আমার লক্ষ্য হলো আমি যে শান্তির কলাপাড়া চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, শালীন বাণিজ্য মুক্ত, ভূমিদস্য মুক্ত যে শান্তির কলাপাড়া, সেই কলাপাড়ার জন্য আমার চিন্তাধারার কলাপাড়ার জন্য অব্যাহত থাকে। সুতরাং আমি যারা নির্বাচিত হয়েছেন একটা পরিষ্কার আমি বলবো যে আমি যে জন্য আপনাদেরকে সমর্থন দিচ্ছি, এর কোনো যদি ব্যত্যয় হয় তাহলে কিন্তু আপনাদের পাশে আমাকে পাবেন। কারণ আমি মানুষের মঙ্গলের কারণে, মানুষের শান্তি বিঘ্নিত হবে এমন কোনো কারণের ব্যাপারে আমি কারোর সাথে সমঝোতা করব। কারণ আমাদের লক্ষ্য মানুষের সেবা। বঙ্গবন্ধু এই দেশটাকে দিয়েছে, স্বাধীন বাংলাদেশ দিয়েছে, একটা মানচিত্র দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তিটা দিয়ে যেতে পারে না। কারণ 7ই মার্চ বঙ্গবন্ধু কিন্তু আগে বলতে মুক্তি, তারপর বলতে স্বাধীনতা। তার মানে কি মানুষের মুক্তি হলে সবচেয়ে বড় কথা। তিনি দিয়ে যেতে পারে নাই। ৭৫ আগস্ট কাল রাত্রে যে লাশ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সে মুক্তির বাংলাদেশ। মুক্তির বাংলাদেশ কি? ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বঙ্গবন্ধুর সোনার বাংলা। সেই বাংলাদেশ কায়েমের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে জীবনকে বাজি রেখে কাজ করতেছেন। এই জন্য তাকে 21 বার হত্যার মুখোমুখি হতে হয়েছে। সুতরাং
আজকে শেখ হাসিনার সেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা কায়েমের জন্য আমাদের দায়িত্ব সবাই শেখ হাসিনার একজন ভ্যানগার্ড হিসাবে তাদেরকে সহায়তা করা, সাহায্য করা এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। সুতরাং আমি সে ব্যাপারে আহ্বান জানাবো। আজকে দেখেন কত ভাতা আজকে মানুষ পাইছে। আমার আমার নিজেও ভাতা দিচ্ছি, আমি কলাপাড়া রাঙ্গাবালিতে প্রায় 10 লক্ষ। প্রধানমন্ত্রী থেকে এখানে বিভিন্নভাবে কলাপাড়া রাঙ্গাবালিতে 40 লক্ষ টাকার মতো ভাতা পাইছে। তারপর আপনারা এই যে ট্রি, তারপরে সমাজসেবার টাকা, রেড ক্রসের টাকা, এই যে রেড ক্রসের আমাদের ডাইরেক্টর, রেড ক্রস কিন্তু শুধু বাংলাদেশে নয়, সমস্ত পৃথিবীব্যাপী সংগঠন। তার ডাইরেক্টর সব আজকে আপনাদের কাছে আসলে আমি তাকে দাওয়াত দিয়ে আসছি যে আমার এলাকাটা সে দেখে যাক, এই কলাপাড়া রাঙ্গাবালি মানুষকে দেখে যাক আপনারা কেমন আছেন, কারণ তাদের অনেক আপনাদেরকে দেওয়ার ক্ষমতা আছে। আমি যদি 2 দিন ধরে কষ্ট করে আমার কাছে সাথে আছেন, আপনাদেরকে তাই আমি তাকে ধন্যবাদ জানাই যে সে আপনাদের আমার অনুরোধে তা এত ব্যস্ততার মধ্যে থাকার পরও তিনি 2 দিন আমাকে সময় দিয়েছেন, আমার মানুষের খোঁজখবর নিয়েছেন, এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আমি আমার তরফ থেকে যে আমাদের বাংলা রেড ক্রস সোসাইটিকে এবং পরিবারের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং তিনি আপনারা জানেন যে কথা ছিল মাত্র উনি 1000 দিবে কলাপাড়া রাঙ্গাবালি মিলে আমাদেরকে, শুধু কলাপাড়ার জন্য তিনি 800 দিয়েছেন। 800 মানে কি, এক একটা লোক 6000 টাকা পাবে, মানে কি 648 লক্ষ টাকা। এটা কিন্তু উনি না আসলে কি, আমি না আসলে কি আপনারা পাইতেন? পাইতেন। রাঙ্গাবালি কিন্তু এরকম পাইছে। তার মানে এই যে আবার এখন সে আপনাদেরকে দিয়ে প্যাকেট খাবার দিল, সামনের দিকে তিনি আমাদের পাশে থাকার জন্য যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওনার একটা প্রতিশ্রুতির অনেক মূল্য। ওনারা রেড ক্রস ইচ্ছা করলে আমাদেরকে অনেক সহায়তা দেয়। আমি চেয়ারম্যানকে এবং আমাদের পরিচালক সবকে ধন্যবাদ জানাই। আমার হাতে সময় কম, আমার আরও আঞ্চলিক 2টা প্রোগ্রাম আছে, পটুয়াখালীতে আমার একটা প্রোগ্রাম আছে, আবার আমার 5টার ভিতরে পার্লামেন্টে যেতে হবে। আজকে পার্লামেন্টের শেষ দিন, মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতি ভাষণ দেবে। সুতরাং যার জন্য আপনাদের চেয়ারম্যান সাহেবদের তরফ থেকে কিছু বলা উচিত ছিল, ভাইস চেয়ারম্যানদের বলা উচিত ছিল, আরও আপনারা বলতে পারতেন, কিন্তু সময় আমরা দিতে পারলাম না। আর আপনাদের চিন্তা হবে, আপনাদের সম্মানে কিন্তু আমি ঢাকা থেকে এই চলমান পার্লামেন্ট রেখে আমার মন্ত্রণালয়ে দিবস খোলা রেখে কিন্তু আমি আজকে আপনাদেরকে তার সম্মানিত করার জন্য, ধন্যবাদ জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য আপনারা আমার যে কথা, আমার যে উপরে যে আস্থা রেখেছেন। এবং আমি শুধু এটুকু কথা বলতে চাই, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব অত্যন্ত থেকে বীর মুক্তিযোদ্ধা, এবং আমরা খুব মন থেকে খুব গভীরভাবে কাছাকাছি গত প্রায় 10 বছর ধরে কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা যে স্বপ্ন দেখি আমরা সেটা মিলেমিশে করতে পারবো। এবং আপনারা চেয়ারম্যানরা সবসময় আমার উপজেলা চেয়ারম্যানকে সহায়তা করবেন। তবে এই বিশেষ করে খালের ব্যাপারে প্রতিটা খাল উন্মুক্ত থাকবে। এই ব্যাপারে যদি কোনো খাল কেউ লিজ দিয়ে থাকে, আপনি সেই লিজ ক্যান্সেল করবেন। আমি আপনাকে প্রস্তাব পাঠাবেন, ডিসি দিয়ে আমি সেই লিজ ক্যান্সেল করাই দেব। যদি কেউ লিজ নিয়েও থাকে, সেটাও ক্যান্সেল করতে হবে করে সাধারণ মানুষের প্রতিটা কালকে প্রভাব রাখতে হবে, প্রতিটা কাল উন্মুক্ত থাকতে হবে। এই ব্যাপারে কোন রকম যত শক্তিশালী লোক কারো কাছে সমঝোতা আমরা করবো না। আর সুলিশগুলি হলো শ্রমিকদের, কৃষকের জন্য, কৃষকের অসুবিধা করবে এমন কেউ যেন কোনো সুলিশ পরিচালনা করার সুযোগ না পায়। কারণ কৃষকের যাদের উপকার হবে, কৃষকের যে পানি ফল মানে ফসল উৎপাদনের জন্য সহায়ক যেটা হবে সেভাবে কাজ করবে। এই ব্যাপারে ওই সুলিজাতকে করবে, ধান্দাবাজি করবে এবং ওই ব্যক্তিগত লাভবান হওয়ার চেষ্টা করবে, রাজনৈতিক সুবিধার কথা বলবে, আমরা এগুলোর মধ্যে নাই। আমরা কৃষকের পক্ষে, কি কথা পরিষ্কার, কৃষকের জন্য ফসল উৎপাদনের জন্য তাদের পাশে দাঁড়াবো, এটাই সরকারের কথা, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা। এখানে 2 জন 2 4 5 জন 10 জনের জন্য আমরা হাজার হাজার কৃষক আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না এবং দেশের ফসল উৎপাদনে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে দেব না।
এই ব্যাপারে আপনারা জিরো টলারেন্স করবেন। আমি এই খালের ব্যাপারে, সুরের ব্যাপারে, কারো ব্যাপারে কোনো সুপারিশ করবো না। এই সবার সামনে আমি প্রতিশ্রুতি দিয়ে আপনার কাজগুলো শতভাগটা বাস্তবায়ন করতে হবে। যাই হোক, আমি আর সময় নিয়ে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে রাষ্ট্রীয় সফরের প্রথম রাষ্ট্রীয় সফরে আমি যাচ্ছি, সম্ভবত 7 তারিখ 8 তারিখে ভোরে আমি জার্মান যাব, আমি ফ্রান্স যাব, আমি ইউরোপের আরো 2টা দেশ যাব, আমি দুবাই যাব এবং আমি প্রায় 2 সপ্তাহ ট্যুরে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। রাষ্ট্রীয় সফর, আমার জন্য দোয়া করবেন। এই জন্য আমার হাতও সময় নেই, আমার এত কিছু কাজ ছিল রাজনৈতিক, এগুলো আমি সেরে গেলাম যাতে আমি না থাকলে কদিন আমাদের রাজনৈতিক কোনো ক্ষতি না হয়। সবাই ভালো থাকেন। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আবারও বলি, শেখ হাসিনা বাঙালি জাতির আশীর্বাদ, তিনি আমাদের অহংকার। তিনি বাংলাদেশকে আজ সমস্ত পৃথিবীতে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন এবং শেখ হাসিনা যেটা বলে সেটা করে, যেটা বিশ্বাস করে সেটা বাস্তবায়ন হয়। এবং তিনি বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম উন্নত দেশ। অবশ্যই ইনশাআল্লাহ শেখ হাসিনা সেই লক্ষ্য আমরা সেটা তার হাতকে শক্তিশালী করে আমরা সেটা বাস্তবায়ন করব, তার একজন ভ্যানগার্ড হিসাবে। এই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়।